তো এলাকাবাসী কয় হুজুর রমজানটা যে আইব এটা কেমনে আইব? কয়টা পশ্চিম দিক থেকে আসবে, সবাই লাডি লুডি লয়ে রেডি। রমজানের এই এলাকায় ঢুকতে দেব না। আজকে একটা ঘটনা পড়ছি, হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছেন তার কিতাবে। এক হুজুর বলে এক এলাকায় এসে ওয়াজ করতে রোজার আগে আগে। তো এই কইছে, এই মিয়ারা আপনারা সবাই রেডি হন, রমজান আসতেছে। কি আসতেছে? রমজান। সবাই রোজা রাখবেন। তো এলাকার মানুষ এতটাই যে মূর্খ, জাহেল, এরা বুঝে না রোজা জিনিসটা কি। তো একদিন হুজুরের জিগে, হুজুর রমজান কি? কয় সারাদিন না খায় থাকতে হবে। এরকম গজব একটা জিনিস আইব সামনে, সারাদিন না খেয়ে থাকা লাগবে। বরকত আছে অনেক, বরকত পরে পারবো কিনা সারাদিন না খায় থাক? হুজুর বুঝাইতেছেন অনেক সওয়াবের কাজ। তো কিছুদিন বয়ান টান করে আরো 2 দিন থেকে রোজার আগে আগে বাড়ি যাইতেছেন। তো এলাকাবাসী কয় হুজুর রমজানটা যে আইব এটা কেমনে আইব? কয়টা পশ্চিম দিক থেকে আসবে। কোন দিক থেকে? তার মানে কি চাঁদ উঠবে পশ্চিম দিক থেকে। কত কবে আইবে রমজানটা? কই যে শাবান চলে 29 বা 30 তারিখ। তাই কহ, ঠিক আছে। হুজুরে গেছি গা, হুজুরের থেকে যাই না রাখছে পশ্চিম দিক থেকে রমজান আইব। আর কি এই শাবানের 30 বা 29 সবাই লাডি লুডি লয়ে রেডি। রমজানের এই এলাকায় ঢুকতে দেব না, কঠিন এক যুদ্ধ হবে। তো 29-30 তারিখ সবাই লাঠি সোটা নিয়ে রেডি, পশ্চিম দিকে আগাইতেছে, অন্ধকার হয়ে আসতেছে। এর মধ্যে কিছু দূর যায়, দেখে এক বেচারা উটনির রাখাল, উটের কিছুগুলো উট নিয়ে আসতেছে। কই মনে হয় যে রমজান আইতেছে, আয়ো আয়ো। কাছাকাছি কয় ভাই তোমার নাম কি? কয় আমার নাম রমজান আলী। হুজুরে তোমার কথা কইছে, হুজুরে তোমার কথা বলছে। আর দেরি নেই, এলাকাবাসী বুঝেন গণভিডা, জীবন যাক না খাওয়ানি। তুমি আইলে আমরা না খাই থাকতে হবে সারা দিন, না এই গজব এলাকায় ঢুকতে দেওয়া যাবে। পিড়ে বেউস বানায় গেছে। হুজুরে রমজানের পরে আসছে এলাকায়, আবার মাঝে মাঝে আসে মানুষকে দাওয়াত দিতে। কি হালাত আপনাদের এলাকাবাসী? যে রমজানের কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ হুজুর আপনার দোয়ায়, আর এলাকায় ঢুকতে দেই নেই। কঠিন ভাবে সাইজ করছে। ওর যদি খোদায় কবুল করে, ওর হায়াতের আম এলাকায় ঢুকবে না এই রমজান। হাকিমুল উম্মাহ হাকিম আখতার রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে মানুষ বুঝার ভুলে ভালো জিনিসটাকে খারাপ দিকে নিয়ে যায়। রমজান কত বরকতের মিয়া, আল্লাহর শুকর আদায় করি। 6 বছর বয়স থেকে আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা খুব মজবুত। পৃথিবীতে বহু বাপ দেখছি সন্তান সাইজ করার জন্য, শাসন করার জন্য অদ্বিতীয় আমার এক বাপ। মানুষ বলে হুজুর ছেলেরে বুঝায় পারি না। এমনি তোমার বাপটা আমার বাবার মতো হইলে কোন সন্তান উল্টা পাল্টা করে? যে আল্লাহ আমাকেও সন্তান দিছে, আল্লাহর কসম করে বলছে। আমি কোনোদিন এটা বকা দিতে হয় না, শুধু চোখ গরমে ওরা সাইজ। আপনাকে আমি বুঝাইতে পারবো না। আর আপনি ওয়াজে আইসাও কপাল খারাপ, ছেলে কইছে আমার জন্য কিছু নিয়ে আই। এই ওয়াজের ভ্যান্ডেল আই একটা পুতুল কিনছে, পুতুল। এবার মাছের ছবি প্লাস্টিকের, ওয়াজের থেকে এটারে ডুলাইতে ডুলাইতে যায়। কই তো নাই না, ওয়াজের থেকে। ওই ওয়াজের ফল, মাছ কিনে ওয়াজের থেকে বাড়ি যায়, পুতুল কিনে যায় ওয়াজের থেকে বাড়ি। এই হলো ফলাফল। আল্লাহর শুকর এখনো 6 বছরের কন্যা রোজা তো রাখবেই, না উঠাইলে না খায় রাখবে, রাগ করে খাবেই না।
আর আপনাদের সন্তানের কি হালাত? 20-25 বছর হয়ে গেছে, রোজা রাখার খবর নাই। আল্লাহর কোরআন যদি আপনি সত্য মনে করেন মুসলমান হিসাবে, সন্তানের গুনার কারণে মা বাবাকে আসামি হতে হবে আল্লাহর আদালতে, এটা মনে রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জনের মাস রমজান মুবারক, এত বরকতের মাস। নবী বলেন একটা জন্মগত কাক জন্মলগ্ন থেকে যদি উড়া শুরু করে 1000 বছর নিম্নে কাকের হায়াত। 1000 বছর পর্যন্ত যদি একটা কাক জন্ম থেকে উড়তে থাকে, উড়ে উড়ে সামন দিকে যায়, 1000 বছর উড়তে উড়তে কত দূর যাবে কম্পিউটারে হিসাব মিলাও। নবী বলেন একটা কাক 1000 বছর জন্ম লগ্ন থেকে উড়ে উড়ে লাগাতার কত দূর চলে গেল। একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে তত দূরে পেছনে চলে যাবে। এটা এক রোজার ফায়দা, এক রোজার লাভ। হাসান বসরি বলতেছেন এক রোজার এত দাম, প্রতি রোজার রাতে আমার আল্লাহ 6 লক্ষ জাহান্নামীকে জান্নাতি বলে ঘোষণা দেন। এক এক রাতে কত? এভাবে হতে 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 29শে রমজান, কালকে ঈদ। ওই রাত্রে পুরা রমজানে যত লোককে মাফ করলেন, পুরা একসাথ কইরা তার ডবল মাফ হবে ওই এক রাতে। ও আল্লাহর বান্দারা, রোজাটা আপনার রোগের কেন কারণ বানাইলেন? বরং রোগের ঔষধ বানায় নেন। মালিকের বলেন, হে আল্লাহ, আমি রোজা ছাড়বো না, ভাঙবো না। তুমি রোজার বরকতে আমার গ্যাসের রোগ থেকে শেফা দান করো। তুমি আমার রোজার বরকতে আমার পেটের রোগ থেকে মুক্তি দাও। রোজার বরকতে আমার ডায়াবেটিস কমায়া দাও। রোজার বরকতে আল্লাহ তুমি আমার রুহানি পাওয়ার বাড়ায়া দাও। একজন একটা ঘর তুলছে, পূর্ব দিকে একটা জানালা রাখছে। কি ভাই আপনি জানালা পূর্ব দিকে কেন? বল ভাই পূর্ব থেকে একটু আলো আসতে হবে না ঘরে? আর এক আল্লাহর বান্দা বলে আমি আলোর জন্য রাখি না, আমি কোরআন শরীফ দেখবো আর পড়বো, এজন্য জানালা রাখছি। এজন্য নিয়ত বড় কঠিন। নিয়তের কারণে সওয়াবের কাজও গুনাহ হয়, নিয়তের কারণে দুনিয়ার কাজও আখেরাতের কাজ হয়ে যায়।